আসসালামু আলাইকুম। আমি সিরাজুল ইসলাম রিনভি, MBBS 60 ব্যাচ, চিটাগং মেডিকেল কলেজ। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিউবারকুলোসিস পার্ট 2। পার্ট 1 আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি সেগুলো হচ্ছে ইন্ট্রোডাক্টরি ডিসকাশন অফ দ্য টিউবারকুলোসিস, দেন এজেন্ট ফ্যাক্টরস, দেন অ্যাফেক্টেড সাইটগুলো কি কি আছে, দেন সোর্স অফ ইনফেকশন, মোড অফ ট্রান্সমিশন, ওপেন অ্যান্ড ক্লোজ কেস অফ টিবি, নিউ কেস, রিল্যাপস কেস, ফেইলিওর কেস বলতে আমরা কি বুঝি, দেন সিমটমস অফ দ্য টিউবারকুলোসিস, স্যাম্পল কালেকশন কিভাবে করব, দেন ডায়াগনোসিস কি কি ওয়েতে করা যেতে পারে, দেন চেস্ট এক্স-রে ফাইন্ডিংস কি কি আসতে পারে এবং কমপ্লিকেশন গুলো কি কি হতে পারে। তো আজকে পার্ট 2 তে আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেটা হচ্ছে ট্রিটমেন্ট অফ টিউবারকুলোসিস, ফার্স্ট এন্ড সেকেন্ড লাইন ড্রাগস এন্ড দেয়ার সাইড ইফেক্টস, দেন ভ্যাকসিন শিডিউল, দেন প্রফ কোশ্চেন অ্যাবাউট দ্য BCG ভ্যাকসিন, দেন ড্রাগ রেসিস্ট্যান্স এবং সবার শেষে ডটস স্ট্র্যাটেজি নিয়ে। তো ট্রিটমেন্ট অফ দ্য টিউবারকুলোসিসকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে কিউরেটিভ আর একটা হচ্ছে প্রিভেন্টিভ। তো কিউরেটিভের মধ্যে আবার দুইটা ফেজ, একটা হচ্ছে ইনিশিয়াল আর ইন্টেন্সিভ ফেজ, আর একটা হচ্ছে কন্টিনিউশন আর মেইনটেনেন্স ফেজ। ইনিশিয়াল ফেজটা হচ্ছে নিউ কেসদের জন্য 2 মাস এবং রিট্রিটমেন্ট কেসদের জন্য 3 মাস। আমরা বলে রাখি নিউ কেস কি জিনিস, এটা পার্ট 1 অলরেডি বলা আছে যে নিউ কেস হচ্ছে তারা যারা এই পর্যন্ত কখনো আক্রান্ত হয় নাই এবং যারা অ্যান্টিটিবি ড্রাগস নিয়েছে লেস দেন 1 মান্থ, তারা নিউ কেসের আওতাভুক্ত। আর পুনরায় যদি কেউ আক্রান্ত হয় টিবিতে সেটা রিট্রিটমেন্ট কেসের মধ্যে। তো নিউ কেসের জন্য ইনিশিয়াল ফেজটা হচ্ছে 2 মাস আর রিট্রিটমেন্ট কেসের জন্য 3 মাস। আবার কন্টিনিউশন ফেজটা হচ্ছে নিউ কেসের জন্য 4 মাস আর রিট্রিটমেন্ট কেসের জন্য 5 মাস। অর্থাৎ নিউ কেসদের জন্য টোটালি 2 আর 4 6 মাস আর রিট্রিটমেন্ট কেসের জন্য 3 আর 5 8 মাস। এবং অল দ্য ড্রাগস আর অ্যাডমিনিস্ট্রেটেড আন্ডার দ্য ডিরেক্ট অবজারভেশন অফ দ্য হেলথ ওয়ার্কার অর ভলান্টিয়ার। সো এটা একটা ডটস এর পার্ট। ডটস মানে কি ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। সো নাও আমরা ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে চলে যাই। এটার মধ্যে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্যাটাগরি 1 আর একটা হচ্ছে ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1 এর মধ্যে আছে নিউ পেশেন্ট, আরেকটা হচ্ছে পেশেন্ট টেকেন অ্যান্টিটিবি ড্রাগস লেস দেন 1 মান্থ, অর্থাৎ নিউ কেস যারা তারা ক্যাটাগরি 1 এ। আর ক্যাটাগরি 2 এর মধ্যে যারা আছে তারা হলো যে রিল্যাপস কেস, ট্রিটমেন্ট ফেইলিওর ইন ক্যাটাগরি 1, ট্রিটমেন্ট আফটার ডিফল্ট। রিল্যাপস কেস মানে আপনি আক্রান্ত হয়েছিলেন এবং আপনি ট্রিটমেন্ট শুরু করলেন এবং আপনি কিউট ডিক্লার্ড হলেন এবং এরপরেও আপনার স্মিয়ার পজিটিভ পাওয়া গেল। আর ট্রিটমেন্ট ফেলিওর ক্যাটাগরি 1 তো বুঝতেই পারছি, এখান থেকে যদি ফেলিওর হয়ে যায় দেন ট্রিটমেন্ট আফটার ডিফল্ট মানে হচ্ছে ইন্টারাপশন অফ দ্য ট্রিটমেন্ট ফর গ্রেটার দেন অর ইকুয়াল টু কনসিকিউটিভ মান্থস, টানা 2 মাস বা তারও বেশি সময় ধরে যদি আপনি ড্রাগস নেওয়া অফ রাখেন তাহলে আপনি ট্রিটমেন্ট আফটার ডিফল্ট ক্যাটাগরির মধ্যে আছেন। সো নাও ইনিশিয়াল ফেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 4 FDC ফর 2 মান্থস। FDC মানে হচ্ছে ফিক্সড ডোজ কম্বিনেশন ট্যাবলেট। সো 4 FDC মানে হচ্ছে 4টা ড্রাগস এখানে আছে। H দ্বারা ইন্ডিকেট করে আইসোনিয়াজাইড, R দ্বারা হচ্ছে রিফাম্পিসিন, Z দ্বারা হচ্ছে পাইরিজিনামাইড, E দ্বারা হচ্ছে ইথামবিউটল। যদি একটু দেখাই, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরিজিনামাইড, ইথামবিউটল। পাইরিজিনামাইডের একটা নাম হচ্ছে INH মানে হচ্ছে আইসোনিকোটিনিক অ্যাসিড হাইড্রোজাইড এবং সেগুলো ডোজও দেখা যাচ্ছে। এবং একটা ইনজেকশন ইউজ করা হয়ে থাকে ফার্স্ট লাইন ড্রাগসে, যে স্ট্রেপ্টোমাইসিন, যেটা ইন্টারমাসকুলারলি দেওয়া হয়ে থাকে। সো 2HRZE, HRZE মানে হচ্ছে 4 FDC আর তার আগে 2 ইন্ডিকেট করতেছে 2 মান্থস। ওকে, সো কন্টিনিউশন ফেজের ক্ষেত্রে HR ইন্ডিকেট করতেছে 2 FDC আর তার আগে 4 ইন্ডিকেট করতেছে 4 মান্থস এবং এরপরে 3 ইন্ডিকেট করতেছে 3 ডোজ পার উইক, অর্থাৎ 3 ইন্ডিকেট করতেছে নাম্বার অফ ডোজ পার উইক। ওকে, তাহলে এটা হচ্ছে 4HR3। দেন ক্যাটাগরি 2 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 2HRZES, তার মানে হচ্ছে 4 FDC 2 মান্থস সাথে স্ট্রেপ্টোমাইসিন ইনজেকশন চলবে প্লাস 4 FDC ফর 1 মান্থস, অর্থাৎ 3 মাসের একটা ট্রিটমেন্ট চলবে যার মধ্যে প্রথম 2 মাসে 4 FDC সাথে সাথে স্ট্রেপ্টোমাইসিন আর শেষে শুধুমাত্র 4 FDC চলবে। আর এই ক্ষেত্রে হচ্ছে HRE অর্থাৎ 3 FDC 5 মান্থস, উইকলি ডোজ হচ্ছে 3 থাকবে। ঠিক আছে, কিন্তু এখানে দেওয়া আছে 2 FDC প্লাস ইথামবিউটল। এটার একটা মেইন কারণ হচ্ছে বলা হয়ে থাকে যে নর্মালি সকল ফার্স্ট লাইন ড্রাগস গুলো হচ্ছে আপনার ব্যাকটেরিসাইডাল এক্সেপ্ট ইথামবিউটল, কারণ ইথামবিউটলটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। ব্যাকটেরিসাইডাল মানে হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করবে আর ব্যাকটেরিওস্ট্যাটিক মানে এটা রিপ্রোডাকশন বা রেপ্লিকেশনকে কমিয়ে দেবে। ওকে, সো নাও আমাদের আজকে
সো নাও এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট। এটা আন্ডারে বিসিজি ভ্যাকসিনেশন, কেমোপ্রোফাইলেক্সিস, রিহ্যাবিলিটেশন, সার্ভিলেন্স। আচ্ছা, কেমোপ্রোফাইলেক্সিস কথাটার মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ আ ড্রাগ ফর দ্য পারপাস অফ প্রিভেন্টিং ডিজিজ অর ইনফেকশন, ঠিক আছে। আর রিহ্যাবিলিটেশন মানে তো পুনর্বাসন, আর সার্ভিলেন্স মানে হচ্ছে ক্লোজ অবজারভেশন এক কথায়। সো কম্পোজিশন অফ দ্য এফডিসি ট্যাবলেট অলরেডি আমরা বলে ফেলেছি, এগুলো হচ্ছে সব ফার্স্ট লাইন ড্রাগ অফ টিউবারকুলোসিস। যদি কোনো কারণে ফার্স্ট লাইন ড্রাগগুলো ফেল করে তখন আমরা সেকেন্ড লাইন ড্রাগ অফ দ্য টিবি শুরু করি, যার আন্ডারে হচ্ছে ফ্লুরোকুইনোলন, এটার আন্ডারে আবার সিপ্টোফ্লক্সাসিন, লেবোফ্লক্সাসিন এগুলো পাওয়া যায়, দেন ইথিওনামাইড, দেন অ্যামিকাসিন, দেন ক্যানামাইসিন এগুলো আছে। স্পেশালি যেটা জানা উচিত যে অ্যান্টিটিবি ড্রাগগুলো নর্মালি আমরা সকালে নিয়ে থাকি এবং খাবারের 30 মিনিট আগে খালি পেটে। দেন মোস্ট ইম্পর্টেন্ট সাইড ইফেক্টস এর মধ্যে আইসোনিয়াজেডের কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, রিফাম্পিসিনের কারণে জন্ডিস অর থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে, পাইরেজিনামাইডের কারণে গাউট হতে পারে, ইথামবিউটালের কারণে রেট্রোবালভিউলার অপটিক নিউরাইটিস হতে পারে, যেটা ম্যানিফেস্টেড বাই ডিমনেস অফ ভিশন। সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে এটা আমরা একটু সাবধানতার সাথে অ্যাপ্লাই করবো, কারণ বাচ্চারা ডিমনেস অফ ভিশনটাকে সহজ এক্সপ্রেস করতে পারে না। দেন স্ট্রেপ্টোমাইসিনের কারণে অটোটক্সিসিটি অ্যান্ড ডিজিনেস হতে পারে। তো এখন একটা কোশ্চেন হচ্ছে যে আইসোনিয়াজেডের সাইড ইফেক্টের কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, সুতরাং হোয়াট শুড উই ডু? এটার কারণে আমরা একসাথে পাইরিডক্সিন আর ভিটামিন B6 এর একটা ডোজ দিয়ে থাকি 10 to 20 মিলিগ্রাম ডেইলি। ওকে, সো নাও ভ্যাকসিনেশন হচ্ছে কি একটা পার্ট অফ ইপিআই শিডিউল। ইপিআই মানে এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন শিডিউল। এটা অনলি প্রোটেকশন দিবে তাদের যারা স্টিল আনএফেক্টেড, ঠিক আছে। কিন্তু তাদেরকে এটা কোনো প্রোটেকশন দিবে না যারা অলরেডি এফেক্টেড এবং রিইনফেকশনের কারণে নিতে চাচ্ছে। সো এটা ভ্যাকসিন নেমটা হচ্ছে বিসিজি, যার ফুল মিনিংটা হচ্ছে ব্যাসাল কালমেট গুয়েরিন। এটা একটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। এটা মাইক্রোভ্যাকচুম বভিস থেকে তার ভাইরুলেন্সটাকে রিডিউসড করে এটা তৈরি করা হয়েছে, অর্থাৎ তার যে আক্রমণ করার ক্ষমতা সেটাকে কমিয়ে দিয়ে এটা তৈরি করা হয়েছে। দুইটা টাইপে পাওয়া যায়, একটা হচ্ছে লিকুইড ফ্রেশ ভ্যাকসিন, একটা হচ্ছে ফ্রিজ ড্রাইড ভ্যাকসিন। এটা প্রিজার্ভ করা হয় +2 থেকে +8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তাহলে এটা 1 বছর কার্যকর থাকে। এটার ডোজটাকে আমরা 0.05 ml লেস দেন 12 মান্থ দিয়ে থাকি, আর 0.1 ml গ্রেটার দেন 12 মান্থে দিয়ে থাকি। নাম্বার অফ ডোজ একটাই। সো এটা এজ ফ্যাক্টরটা হচ্ছে অ্যাট বার্থ অর উইথিন 3 months আফটার বার্থ। এটা নিয়ে সামনে কোশ্চেনে কথা বলবো। সাইট হচ্ছে above the insertion of the deltoid muscle, lower and outer quadrant in case of female to avoid the exposure of the scar, তাদেরকে outer surface of the thigh এ দেওয়া হয়ে থাকে। সো যদি একটু বলি যে ইনসার্শন অফ দ্য ডেল্টয়েড মাসেলটা কোথায়, ডেল্টয়েড টিউবারসিটি অফ দ্য হিউমেরাস। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারডার্মালি, 15 থেকে 20 বছর প্রোটেকশন দিবে। কমপ্লিকেশন হচ্ছে লোকাল অ্যাবসেস ফর্মেশন করতে পারে। আমরা জানি অ্যাবসেস মানে হচ্ছে লোকালাইজড কালেকশন অফ দ্য পাস দ্যাট ইজ লাইন্ড বাই দ্য পায়োজেনিক মেমব্রেন, এবং এটা ট্রিটমেন্ট হচ্ছে ইনসিশন ড্রেনেজ, দেন অ্যান্টিবায়োটিক, দেন পেইন থাকলে NSAID অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, ডাইক্লোফেনাক ইউজ করা যেতে পারে। দেন অ্যাক্সিলারি লিম্ফাডেনাইটিস। লিম্ফাডেনাইটিস মানে হচ্ছে এনলার্জমেন্ট অফ দ্য লিম্ফ নোড ডিউ টু ইনফেকশন। সিমটমস থাকতে পারে হার্ড, সোয়েলেন অ্যান্ড টেন্ডার লিম্ফ। দেন সিভিয়ার আলসারেশন থাকতে পারে, অস্টিওমাইলাইটিস, ডিসেমিনেটেড বিসিজি ইনফেকশন, দেন ডেথ হতে পারে। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশন কি আছে? জেনারেলাইজড এক্সেমা, ইনফেকশাস ডার্মাটাইটিস, হাইপোগামাগ্লোবিনেমিয়া, যার কারণে লোয়ার অ্যান্টিবডি কাউন্ট ইমিউনিটিকে ইম্পেয়ার করতে পারে, ডেফিসিয়েন্ট ইমিউনিটি। সো নেক্সট কোশ্চেন হচ্ছে why does the BCG vaccine leave a scar? Because it depends on the amount of the inflammation caused by the patient's immune response, okay, and the person's healing ability. Next question হচ্ছে what should you do if you don't have a BCG scar? It is not necessary, first of all. এটা কনফার্ম করার জন্য আপনাকে ম্যানটক্স টেস্ট অথবা টিউবারকুলিন স্কিন টেস্ট আপনি করতে পারেন। ফার্স্ট পার্টে এই টেস্টটা সম্পর্কিত বলা হয়েছে। যদি এটা নেগেটিভ আসে তাহলে আপনি আবার রিপিটেড BCG ভ্যাকসিন দেবেন, আর যদি পজিটিভ আসে তাহলে দেওয়া দরকার নেই। প্রোটেকশন কত বছর দিবে এটা অলরেডি আমাদের বলা হয়ে গেছে, সেটা হচ্ছে 15 থেকে 20 বছর, এবং এটা এফিসিয়েন্সি হচ্ছে 0 to 80%। ক্যান ইউ গেট টিবি ইভেন ইফ ইউ হ্যাভ হ্যাড BCG? ইয়েস, কারণ এটা লেটেন্ট অথবা ডরমেন্ট স্টেজে থাকতে পারে, এবং 15 থেকে 20 বছর আপনাকে প্রোটেকশন দিবে। এরপর যদি কারো স্পুটামের মাধ্যমে আপনি ইনফেক্টেড হন তাহলে তো আপনি টিবিতে আক্রান্ত। ক্যান BCG ভ্যাকসিন বি গিভেন টুয়াইস? নো, কারণ এটা অ্যাডভার্স রিয়াকশন হয়ে কিছু রিস্ক ফ্যাক্টর ডেভেলপ করতে পারে। দেন হচ্ছে ক্যান BCG be given at any age? National Health Service recommend that baby, children and adults less than 35 years দেওয়ার জন্য। After 35 years এটা তেমন কাজ করে না, এটা অলরেডি প্রকাশ করা হয়েছে। Why vaccine is in the left arm? Because World Health Organization recommend it. Next question, BCG vaccine given, I want to give another vaccine in the left arm, right or wrong? অবশ্যই রং, কারণ 3 মাসের আগে ওই হাতে আর কোনো ভ্যাকসিন দেওয়া যাবে না, তাহলে লিম্ফাডেনাইটিসের মতো কিছু সিভিয়ার জিনিসও হতে পারে।
ডিজিজ। সো হোয়াই ইট ইজ গিভেন অ্যাট দ্য টাইম অফ বার্থ, কারণ মায়ের কাছ থেকে আমরা কোনো অ্যান্টিবডি পাই না, সুতরাং না দিলে আমাদের টিউবারকুলার মেনিনজাইটিস, মাইলেরি টিবির মতো কিছু বাজে ধরনের ডিজিজও হতে পারে। ক্যান ইউ গিভ বিসিজি ভ্যাকসিন টু আ চাইল্ড উইথ এইচআইভি? নো, কারণ এইচআইভি পেশেন্টরা এমনি ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তাদেরকে এই লাইভ অ্যাটিনিটিড ভ্যাকসিন দিলে আরো খারাপ হতে পারে। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যান অ্যাবসেস ইজ ফর্মড আফটার বিসিজি ভ্যাকসিন, এটা কি কি কজ এন্ড ট্রিটমেন্ট হতে পারে? স্ট্যাফিলোকক্কাস ইনফেকশনের কারণে হতে পারে। ম্যানেজমেন্ট হবে ড্রেনিং দ্য অ্যাবসেস, ড্রেনিং অ্যান্ড ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, অ্যান্টিবায়োটিক ফর পেন, এনএসএআইডি। ড্রাগ রেসিস্ট্যান্ট বলতে বুঝি কি আমরা? ড্রাগ রেসিস্ট্যান্ট বলতে আমরা বুঝি যে সার্টেন স্ট্রেনস অফ দ্য টিউবারকুলার ব্যাসিলি আরন্ট কিল্ড বাই দ্য অ্যান্টিটিভি ড্রাগস। এটার কারণ হতে পারে ইনকারেক্ট প্রেসক্রিপশন, ইরেগুলার সাপ্লাই অফ ড্রাগ, নন কমপ্লায়েন্স অফ ট্রিটমেন্ট, ল্যাক অফ সুপারভিশন অ্যান্ড ফলো আপ। এটা প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। সো কি করা উচিত আমাদের? ট্রিটমেন্ট উইথ 2 or more drugs in combination, then using drugs to which bacteria are sensitive, then ensure that treatment is complete, adequate and regular. এটা অ্যান্টিবায়োটিক ইউজ করার ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট যে রেগুলার, কমপ্লিট এবং অ্যাডিকুয়েট কিনা। সো নাও ডটস স্ট্র্যাটেজি বলতে আমরা কি বুঝি? এটা ফুল মিনিং হচ্ছে ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। স্ট্র্যাটেজি হচ্ছে টু ডিটেক্ট অ্যান্ড কিউর টিবি। বাংলাদেশে প্রথম শুরু হয় 1993-তে। এটা কাজ করে মেনলি যারা ইন্টেন্সিভ ফেসে আছে, অর্থাৎ যারা একদম ইনিশিয়াল ফেস, তাদের ক্ষেত্রে একদম সরাসরি আন্ডার অবজারভেশনে রেখে খাইয়ে দেওয়া হয় ওষুধগুলো। আর যারা কন্টিনিউশন ফেসে আছে তাদেরকে এক সপ্তাহের জন্য মাল্টিপ্লেস্টার কম্বো প্যাক দেওয়া হয়, এবং তারা ওটা খাওয়া কমপ্লিট হলে যখন খালি প্যাকেটটা জমা দিবে তখন নতুন একটা প্যাকেট তাদেরকে ইস্যু করা হবে। সো এলিমেন্টস অফ দ্য ডটস এর মধ্যে পলিটিক্যাল কমিটমেন্ট টু দ্য প্রোগ্রাম, reliable microscopic diagnosis, standard multi-drug directly observed treatment, adequate supply of drug, proper recording and reporting আছে। আর সবার লাস্ট যে কথাটা জানতে হবে যে দুইটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বাংলাদেশ গভর্নমেন্টকে হেল্প করতেছে, সেটা হচ্ছে ব্র্যাক অ্যান্ড ডেমিয়ান ফাউন্ডেশন। থ্যাঙ্কস টু অল।